গোবর্ধনপুরে নদী বাঁধে ধস, আতঙ্কে এলাকাবাসী। কিছুদিন আগেই গোবর্ধনপুরের রিং বাঁধের সিদ্ধান্ত, তার মধ্যেই নদী বাঁধে ধস, আতঙ্কে চোখের জলে প্রহর গোনা শুরু করেছেন গোবর্ধনপুরের ধস কবলিত এলাকার 70 বছরের বৃদ্ধা। দক্ষিণ 24 পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের গ্রাম পঞ্চায়েত গোবর্ধনপুর এলাকা বারবার নদী বাঁধের ধসের কবলে পড়েছে। প্রশাসন থেকে 7 থেকে 8 বার তৈরি করা হয়েছে বাঁধ। রিং বাঁধ তৈরি হয়েছিল প্রায় কোটি কোটি টাকা খরচা করে কংক্রিট ঢালাইয়ের আয়লা বাঁধ, কিন্তু বাঁধ শুরু আর শেষের কয়েক মাসের ব্যবধানে প্রাকৃতিক বিপর্যয় সমস্ত বাঁধ ভেঙে এলাকা প্লাবিত হয়েছিল। গত বছর প্রায় 4 থেকে 5 মাস এলাকাবাসীকে কানা জলে বসবাস করতে হয়েছিল। অন্যদিকে যে রিং বাঁধটি তৈরি করা হয়েছিল সেই বাঁধটিকেও ঢেকে দেওয়া হয় পিচচট দিয়ে, যাতে ঢেউ এবং ধসের হাত থেকে রক্ষা করা যায়, কিন্তু সে প্রযুক্তিও কাজে লাগেনি। ইতিমধ্যে আবারও ধস দেখা গিয়েছে এলাকায়। এলাকার মানুষজনের দাবি, পুনর্বাসনের ব্যবস্থা না করলে তারা এলাকা ছেড়ে যাবেন না। এখন দেখার এই বিপর্যয় থেকে এলাকার মানুষজনকে কতটা রক্ষা করতে পারে পুলিশ প্রশাসন। উচ্চস্তরে আলোচনার মধ্য দিয়ে আমরা একটা সমাধান সূত্র তৈরি করেছি। আমরা আশাবাদী যে গোবর্ধনপুরের মানুষরা তারা স্বতঃপ্রণোদিত হয়ে তাদের যে সমস্যাগুলো আছে সে সমস্যা ওভারকাম করবার জন্য এগিয়ে এসছে। এটা আজকের আমাদের আলোচনার মূল বিষয়বস্তু বলে মনে করছি। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।